একটা ছোট্ট গ্রাম, গ্রামের পাশেই ছোট্ট একটা বনের মতো জায়গা। এই গ্রামে থাকে রাহিম, 7 বছরের এক দুষ্টু আর বুদ্ধিমান ছেলে। সে প্রতিদিন তার প্রিয় গরু দাদুকে নিয়ে মাঠে যায়। প্রতিদিনের মতো আজকে দুপুরেও গরু দাদুকে নিয়ে মাঠে যাচ্ছিল ছোট্ট রাহিম। রাহিম গরু নিয়ে মাঠে ঘাস খাওয়াচ্ছিল। গরু ঘাস খাচ্ছে, রাহিম গান গাইছে। গরু দাদু, খাও ঘাস, বাঘ এলেই হবে বাঁশ। হঠাৎ করে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো বিশাল এক বাঘ। বাঘ জঙ্গল থেকে আস্তে আস্তে গরু ও রাহিমের দিকে আসছিল, কিন্তু রাহিম বাঘকে দেখে একটুও ভয় পেল না। আজ তো গরুর মাংস খেয়ে পেট ভরাবো। রাহিম একটুও না ঘাবড়ে। আরে বাঘ মামা, তুমি জানো না আমি কে? আর এই গরু তো রাজাবাবুর জাদুকরি গরু। বাঘ চমকে উঠে বলল, জাদুকরি গরু? ওটা আবার কি? এই গরু কাউকে খেয়ে ফেললে 1 ঘন্টা পর চাকা ঘুরিয়ে আবার বের করে দেয়, ঝকঝকে পরিষ্কার হয়ে বের হয়ে আসে। বাঘ লোভে পড়ে গেল। ওয়াও, তাহলে আমিও একটু দেখি কেমন লাগে। এই বলে বাঘ ছুটে গেল গরুর দিকে। এইদিকে রাহিমও ছুটে গেল। খুব বুদ্ধিমতির সাথে গরুকে সরিয়ে দিয়ে একটি খাঁচা দিয়ে বাঘকে বন্দি করে ফেলল। বাঘকে বন্দি অবস্থায় দেখে রাহিম খুশিতে খুব জোরে জোরে হাসতে লাগল। বাঘ তো ভয় পেয়ে গেল। বাঘ খাঁচার ভেতরে আর বাইরে রাহিম হাসছে। 1 ঘন্টা কেটে গেল, বাঘের কোনো আওয়াজ নেই। সেই সময় একটি ময়না পাখি উড়ে এসে গাছে বসে বলল, ও বাঘ মামা, তুমি তো ফাতে পড়লা। রাহিম তো গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ছেলে। রাহিম হাসতে হাসতে বাঘকে বলল, বাঘ মামা, এবার মাফ চাইলে তোমাকে ছেড়ে দিব। রাহিম বাঘের কাছে আসতেই বাঘ বলল, মাফ করে দে রাহিম ভাই, আমি আর কোনোদিন গ্রামে আসব না। রাহিম বাঘের কথা মতো বাঘকে ছেড়ে দিল। বাঘ ছাড়া পেয়ে খুব জোরে জোরে বনের দিকে ছুটতে লাগল। বাঘ ছুটে যাচ্ছে আর পেছন থেকে রাহিম বলল, ও বাঘ মামা, আর কোনোদিন গ্রামে আসবে? বাঘ রাহিমের আর কোনো কথা না শুনে আরও জোরে জোরে ছুটে জঙ্গলে গেল। রাহিম বন্ধু, বাঘকে উচিত শিক্ষা দিয়েছ, আর কোনোদিন গ্রামে আসবে না। বন্ধু, ভালো থেকো, আমি চলে গেলাম। এই বলে ময়না পাখিও চলে গেল। গরু দাদু, চলো আমরাও বাড়িতে যাই। রাহিম আর তার গরু দাদু ফিরে গেল ঘরে। গ্রামের সবাই এসে রাহিমকে বাহবা দিল। ভয় নয়, বুদ্ধি হলো সবচেয়ে বড় শক্তি। এই ছিল রাহিম আর বাঘ মামার গল্প। বন্ধুরা, মনে রেখো, ভয় পেলে হার আর বুদ্ধি দিলে জয়।